গিয়েছিলাম, হ্যাঁ, তো সেইগুলো খুবই মনে পড়ে। আর এছাড়াও রিসেন্ট টাইমসে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, চন্দ্রবিন্দু স্পেশাল অনুষ্ঠান, যেখানে আমরা চাইছিলাম যে একটা আড্ডার মেজাজে করব, যে চন্দ্রবিন্দুকে খুব ভালোভাবে জানে সে আমাদের প্রশ্ন করবে এবং গল্পের ছলে অনুষ্ঠানটা এগিয়ে যাবে। তো সেখানে আমরা রাহুল ছাড়া আর অন্য কাউকে ভাবতে পারিনি, কারণ আমি জানি যে ও আমাদের গান এমনভাবে জানে। তো সেরকম একটা বন্ধু হারানো সত্যি খুব দুঃখে, খুবই মিস করবো। কিন্তু ওই যেটা অনিন্দ বলছিল, ওর কাজগুলো তো থেকে যাবে, সেগুলো নিয়ে আমরা বেঁচে থাকবো। আশা করি এই সিনেমাটা খুবই ভালো হয়েছে। আমি দেখিনি, আমরা কেউ তার মিউজিকও আমরা শুনিনি। হ্যাঁ, রাহুলের জন্যই আমরা আজকে এখানে এসেছি। সোমলতাও আমার খুব প্রিয় মানুষ, ও গিয়েছে, রূপম গিয়েছে, জোজো গিয়েছে। আশা করি গানগুলো খুব ভালো হয়েছে, ওরা বেটার বলতে পারবে। মানে সিনেমার শুভকামনা রইল আমার জন্য। আশা করি ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ। আমার রাহুলের সাথে সেভাবে ছিল না, বিকজ পরিচয় ছিল না সেভাবে। রাহুলকে আমিও চিনতাম শুধুমাত্র তার কাজের মাধ্যমে, তো আমি ফ্যান বলাই যায়। এবং কোইন্সিডেন্টালি তার মানে হিরো হিসেবে লাস্ট অভিনয় করা ছবিতে কোনোভাবে যে আমি অ্যাসোসিয়েট হতে পারলাম, অফকোর্স সেটা ইচ্ছাকৃত হয়নি, কোনোভাবে ঘটে গেছে। সেটা আমি জানি না মানে কিভাবে বোঝাবো বা বলবো। বাট এই কাজটা এবং স্পেশালি এই গানটা আমার কাছে সারা জীবনে স্পেশাল হয়ে থাকবে, সেটা আমি জানি খুব ভালো মতো। আর 5টা গান গাওয়ার মতো এই ছবির এই পার্টিকুলার গানটা এক সেম লেভেল অফ ভালো লাগা রাখবে না, একটু অন্য জায়গায় রাখবে, সেটাও আমি জানি খুব ভালো মতো। আশা করছি আপনাদের গান এবং ছবি সব কিছু মিলিয়ে খুব ভালো লাগবে। আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো, বাস এইটুকুই। অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট to the entire team. আমাদের গান নিয়ে কথা হচ্ছে, আমরা একবারে গানটা হিসে যাই। বেসিক্যালি এখানে আছে, আমাদেরকে একসাথে নিয়ে আমরা মিউজিক্যাল করব। আমাদের একই সাথে যদি রূপমদা সৌম্যদেবী তো আছে, আমি ওদেরকে মিস করছি। দুজনকে বাদিক থেকে ডান দিক থেকে বাদিকে ডাক না। ম্যাচটিক্স মোশন পিকচার্সকে অসংখ্য ধন্যবাদ। আমি মানুষ চক্রবর্তী। সবাই শুনতে পাচ্ছে আশা করি। তো আমার সিনেমা জার্নি মানে প্রথম ছবি যখন করি সেটাও রাহুলদার আমার মেন্টার বেসিক্যালি। আমি যে কটি ছবি করেছি তার আমার 3টে ছবি রাহুলদার সাথে করা, সবাই জানো বা বলেছি আগে। তো এই ছবিটারও মেন্টার রাহুলদার ছাড়া এই ছবি স্ক্রিপ্ট বা সব কিছু কাজ প্রি প্রোডাকশন থেকে শুরু করে আমি সিনেমা করতেই শিখেছি রাহুলদার হাত ধরে, কারণ আমি আগে শুধু থিয়েটার করতাম, থিয়েটার নিয়ে পড়াশোনা করেছি। তো সেই লসটা আমার কাছে অনেক কিছু। তো আমার সবসময় মনে হয় যে আমাদের সাথে আছে। তো প্লিজ, আমরা এটা হোল্ড করছি, কিন্তু রাহুলদা হয়তো এটা হোল্ড করতে পারবে না। রাহুলদা যেন একটা পজিশন ছেড়ে দিই যেখানে রাহুলদা দাঁড়িয়ে আছে আমাদের সাথে। তো সেটা প্লিজ, আমাদের সাথে রাহুলদা আছে, এটা সবসময় আমরা মনে করব। এই পজিশনটা কেউ নিতে পারবে না, মানে এই ছবিওয়ালার জন্য শুধু নয়, মানে আমার যে তাদের জীবনেও বোধ হয় এই পজিশনটা হোল্ড করার ক্ষমতা কারণ নেই। এটা শুধুমাত্র রাহুলদার জন্যই থাকবে, এটুকুই বলার। আর তোমরা এসছো, খুব ভালো লাগছে তোমাদেরকে দেখে বড় হওয়া, মানে যে আমাদের পাশে থাকছে। সবাইকে বলবেন আপনারা, আমরা গানগুলো যখন শুনবো, আসলে দাদাদের বেরিয়ে যেতে হবে, ইভেন্ট আছে, তাই এটা ছেড়ে। তো এটা তোমরা সবাই করেছো, আমরা সবাই করেছি, কিন্তু ছবিটার রোদ দেখতে পাবে আমরা ভাবিনি, করে রিলিজের সাপোর্টটা কিছুতেই পাচ্ছিলাম না। এই জন্যই বলা, যেটা এখন পাচ্ছি আর কি আমরা, সেইটাই আমরা খুব শতদ্বীপের কাছে আমরা খুব কৃতজ্ঞ, রানাদার কাছে আমরা কৃতজ্ঞ। আজকে যারা যারা এসেছেন, চৈতিদি এসেছে, বাবি এসেছে, পারমিতা, এদেরকে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, যারা বাবিনকে খুব ভালোবাসেন এবং বাবিনের ভীষণ কাছের। আরো প্রত্যেকের যে কটা মাথা এখানে দেখতে পাচ্ছি, আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নেই আসলে আপনাদের কাছে। হ্যাঁ, এই ছবিটা সবাই আশা করি পেয়েছো। তাহলে আমি অনিন্দদা উপলদাদের এই ছবিটা পাওয়া গেছে না? Ser
দুটো মাখা চোখ জ্বালা মন খুশির লাগি সিঙ্গারে পলাশে কোন পলাবো পলাবো মন সিঙ্গারে পলাশে কোন পলাবো পলাবো মন দূরে ঢোল কাটে চক্রে হচ্ছে সেরকম এটা একেবারেই ঘটনা চক্রে হয়েছে যে বাপ্পার আজকে জন্মদিন এবং সেই দিনেই দর্শকের দরবারে পেশ করা হচ্ছে আমাদের ছবির গানগুলি। তো আমরা সকলে মিলে একবার বাপ্পাকে আমি 1 2 3 বললে আমরা হ্যাপি বার্থডে বাপ্পা একসাথে বলতে পারি 1 2 3। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বার্থডে টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই যে ঘটনাচক্রের কথা বললো দেবুদি, যে কোনো কিছুই আমরা আগে থেকে ঠিক করে দিই, সবকিছু হয়ে যাচ্ছে। আজকে যখন এখানে আসবে, আমরা প্রত্যেকেই আসবো, তার আগে আমাদের অন্যতম অভিনেত্রী দেবলীনা দত্ত, আমি দেবুদির সাথেও একটা ঘটনা ঘটেছে, আমি চাই দেবুদি এটা তুমি প্রত্যেকের কাছে শেয়ার করো। এই যে আজকে তোমার যে বিষয়টা, যেটা তুমি আসার আগে কখনোই এটা তো কেউ ভাবিনি যে এটা একটা হতে পারে। আমরা রাহুলদার জন্য জায়গা একটা দিয়ে রেখেছি, আমরা জানি সেই জায়গা কেউ নিতে পারবে না। আরেকটা স্পেশাল মুহূর্ত তোমার সাথে যেটা ঘটেছে, একবার প্লিজ। হ্যাঁ, এটাও আমি জানি না এটা কাকতালীয় বলবো নাকি এমন কিছু বলবো যেটা সম্পূর্ণ আমার বোধগম্যের বাইরে। প্রত্যেক দিনের মতো কালও যখন গেছি বাবিনের বাড়ি, মাসির সাথে গল্প হচ্ছে, একটু এক দিনে বেশি রাত হয়ে যায়, কাল বেশি রাতই হয়েছিল। গতকাল চৈতিদির ছবির নেভার মাইন্ডের পোস্টার রিলিজ ছিল, সেখান থেকে গিয়েছিলাম। তো গল্প টল্প করে যখন বেরিয়ে আসছি তখন একবার সহজ কথার ঘরটা হয়ে বেরোই আমি রোজ। তখন মাসি বললেন হঠাৎ যে, এই দেবো আমার শাড়িগুলো একটু দেখ না, পরবি? বলে আলমারিটা তার আগে 3-4 দিন ধরে আমি ভাবছি যে আজকে আমার এমনি সাদা প্রিয় রং, যে একটা সাদার ওপর সাদা কাজ করা শাড়ি পেলে খুব ভালো হতো, যেটা এই মুহূর্তে আমার কাছে সাদার উপরে সাদাই কাজ করা এরকম ছিল না। আলমারিটা খুলতেই এই শাড়িটা আমার চোখে পড়লো, যেটা ঘটনাচক্রে সাদার উপর সাদা কাজ করা। বাঘিনের প্রত্যেকটা ইন্টারভিউতে একটা এরকম লাইন থাকতোই যে অপূর্ব মাইন্ড, দারুণ। প্রত্যেকটা ইন্টারভিউতে এরকম একটা লাইন থাকতোই যে আমার একটা মা আছে বলে কিছু একটা গল্প মাসি সম্পর্কে বাবিন করতো সবসময়। তো মাসি বললেন এটাই পর, ধরে নে আমি ওখানে আজকে এখনো মানসিকভাবে প্রস্তুত নই যাওয়ার জন্য, কিন্তু মাসিকে কুর্নিশ যে মাসি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করছেন ছবিটি থিয়েটারে এসে দেখবেন বলে। তো বললেন পড়ে যা, ধরে নে এটা আমার উপস্থিতি, আমার আশীর্বাদ। এটাতে বোধহয় সব থেকে খুশি বাবিন হলো যে এই শাড়িটা পরে আসার জন্য। আর দেখছে, উদযাপন করছে, আমরা প্রত্যেকেই খুব আনন্দ করে উদযাপন করব এই ছবির গান সবকিছুই। কিন্তু একটা কথা আমি না বলে শেষ করব না কিছুতেই, সেটা হচ্ছে এই উদযাপনের সাথে সাথেই প্রত্যেক দিন যখন গল্প করে ফিরি বাবিনের বাড়ি থেকে, একটা কথা দিয়েই গল্প শেষ হয়, সেটা হচ্ছে সিরিজ অফ ইভেন্ট আমরা এখনো জানতে পারিনি। আমরা অপেক্ষায় আছি, দর্শক অপেক্ষায় আছে, আমাদের প্রেসের বন্ধুরা অপেক্ষায় আছেন, প্রত্যেকে অপেক্ষা আছেন। ওই অপেক্ষাটাও আমাদের জারি থাকবে, আমার এইটুকু বলা। ছবি হয়ে গেলে ফ্যাকাশে নেগেটিভ, দূরে দেখো খুঁজে
ডাকলে কেউ আবার মন ভাঙলে বলার কিছু থাকলে বাকি পায় মন বোঝা কি এতই সহজ নয় তোরে জানলাই ঝোড়ো হাওয়া বিশ্বাস আস্থা এখানে বাকি অভিনেতারা যারা আছে বিশেষ করে আমার ডান দিকে দেখছেন শান্তনু নাথের জন্য একটা জোরে হাততালি। শান্তনু এটা গল্প শান্তনুর লেখা এবং অসাধারণ অভিনয় শৈলী আপনারা দেখবেন যখন যারা দেখেছেন স্পেশাল স্ক্রিনিংয়ে তারা তো দেখেছেন। আনফর্চুনেটলি শান্তনু সেদিকে আসতে পারেনি। তার পাশে আছে রিমি, অসাধারণ অভিনয় করেছেন, বাকিরাও আছে সবাই। শান্তনু তারা সবার কাছ থেকে ছোট্ট করে একটু সুন্দর তোদের অভিজ্ঞতা। ধন্যবাদ সবাইকে আসার জন্য আজকে এখানে আমাদের আমন্ত্রণে। প্রথম পিতা আমি, দ্বিতীয় পিতা বাপ্পা এবং আরেকজন যে আমার বিশ্বকর্মা মালাকার। আমি তো বিশ্বই বলতাম, ওর চরিত্রের নাম, রাহুলের চরিত্রের নাম বিশ্ব। তুই বল। সবাইকে, বড়দের সবাইকে আমার প্রণাম, সমবাসী সবাইকে আমার অনেক ভালোবাসা। এই ছবিটাকে নিয়ে ভাবার জন্য শতদীপ দা, রানা দা, পুরো ডিরেক্টরিয়াল টিমকে অনেক অনেক ধন্যবাদ। আমি এই ছবিটা কাজ করতে পেরেছি, ছবিটাতে আমার একটি চরিত্র আছে, তার জন্য ডিরেক্টর বাপ্পা স্যারকে এবং শান্তনু রায়কে অনেক 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 ধন্যবাদ। আমার কাছে এটা একটা বড় পাওনা। জয় পরাজয় গানটা আমার রাহুলদার সাথে প্রথম কাজ এবং ভাবতে পারিনি এটাই শেষ কাজ হবে। বাট আমরা জানি, মানে আমি কাজটা করতে গিয়ে রাহুলদার সাথে, মানে যেদিন আমি সেটে যাই এবং সেই দিনকে রাহুলদা বসেছিলেন এবং আমাকে বললো যে বেশি নাচাবি না তো আমাকে দিয়ে, আমি কিন্তু নাচতে পারি না। তো আমি বললাম যে না ঠিক আছে, মানে আমি জানি তুমি পারবে, আমি জানি তুমি পারবে। এবং অদ্ভুতভাবে যে অসাধারণ একটা কনফিডেন্সের সাথে যে মানে টেকগুলো দিয়েছে রাহুলদা, এইটা ভাগ করি মজারটা। কনফিডেন্স যেটা সত্যি, ও যেটা বলছে যতবার অ্যাকশন আর কাটের মধ্যখানটা কি অদ্ভুত কনফিডেন্স। যেই কাট বলছে পরিচালক, বেরিয়ে এসে বলছে দেবুদি আবার নাচাচ্ছে, ও দেবুদি আবার যেই অ্যাকশন, অদ্ভুত কনফিডেন্স। আবার যেই কাট বলছে ও দেবুদি আরও নাচাবে, তারপর আবার কাট অ্যাকশন বললেই কনফিডেন্স। এটাই ভাবিনি। এবং পুরো গানটা আমি দেখেছি, মানে একটা মানুষের এতটা, মানে হয় না একটা মানুষের মধ্যে একটা অরা থাকে, এই মানুষটার মধ্যে সেটা ছিল। কারণ পুরো গানটা ওখানে বসে আমার সামনে আমাকে বারবার করে বলছে যে গানের লাইনটা আমাকে একটু বল, এবং পুরো গানটা ওখানে বসে মুখস্থ করেছেন উনি। এইটা একটা অদ্ভুত, মানে রাহুলদার সাথে প্রথম কাজ করা আমার, বাট এই যে প্রাপ্তিটা আমার হয়েছে এটা সারা জীবন হয়তো আমার সাথে থেকে যাবে। অপরচুনিটি পাবো, এত বড় তারকাদের সাথে আমি কাজ করতে পারবো। খারাপও লাগছে, যদি দাদা থাকতো খুব ভালো লাগতো বিষয়টা। আর আমাদের মধ্যেই আছেন, যাই হোক, থ্যাংক ইউ। আমি সম্পূর্ণ একটা অন্য বিষয়ে কথা বলবো, সিনেমাটা নিয়ে বলবো মূলত আগে। তো আমি এই সিনেমাটার সঙ্গে যার জন্য যুক্ত হতে পেরেছি সেটা হলো প্রথমে শান্তনুদাই আমাকে একদিন ফোন করে বলেন যে এরকম একটি প্রজেক্ট হতে চলেছে, তুই কি যুক্ত হবি? তো
সিনেমাটার শুটিং নৈহাটিতেই হয়েছিল এবং ঘটনাচক্রের নৈহাটিতেই আমার বাড়ি। তো আমি যেহেতু থিয়েটারের সঙ্গে যুক্ত, তো দাদা আমাকে ছিলেন যে এই সিনেমার জন্য